হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি এসেছি আমাদের গ্রামের মাঠে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মাঠটি, সম্পূর্ণ মাঠটি আপনাদের দেখিয়ে দিই। এই যে আমাদের গ্রামের সম্পূর্ণ মাঠটি, আসলে এই মাঠে চারিদিকেই সবুজ সুফলা ধান খেতে পরিপূর্ণ। যেদিকে তাকাই শুধু ধান আর ধান। এখন আমাদের আসলে গ্রামে এই সিজনে আসলে ধান উৎপাদন করা হয় অনেক বেশি। তাই আমি গ্রামের মাঠে এসেই দেখছি চারিদিকে কোনো জমিতে অন্য কোনো আবাদ দেখি না, শুধু ধান আর ধান দেখতে পাই। আর এই যে আমি এখন ধান খেতে একটা জমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ধানের শীষ অলরেডি চলে এসেছে। ধানের শীষ এগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে ধানের শীষগুলো কীভাবে হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন ধান গাছগুলো যে নিচ থেকে এইভাবে বড় হয়। এগুলো আসলে মূলত 3 থেকে 4 ফুট লম্বা হয়। আর এবার মাঠে দেখছি ধান খুবই ভালো হয়েছে, কারণ এবার দেখলাম হচ্ছে যখন বৃষ্টির যে সিজনটা, সেই সময় আসলে অনেক বৃষ্টিপাত হয়েছে। আসলে মূলত এই ধান ক্ষেতগুলো ধান ভালো হয় যদি বৃষ্টিপাত ভালো হয়, তখন আসলে ধান অনেক ভালো হয় জমিতে। আর আপনাদের একটু দেখিয়ে দেবো ধানের শীষ। এই যে দেখতে পাচ্ছেন ধানের শীষগুলো, এই যে এইগুলো আসলে ছোট ছোট আছে। কিছুদিন পর এগুলো আসলে পরিপক্ক হবে। পরিপক্ক হয়ে একসময় এই ধানগুলো আসলে কাটার সময় হবে। তখন এই ধান যখন সোনালি আকার ধারণ করবে, তখন মূলত এই ধানগুলো কাটা হবে। আর গ্রামে এসে যখন আমি ধানের খেতে যাই, ধান খেতে যাওয়ার পরে দেখা যায় আসলে আসলে মুভমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। আর গ্রামের সবুজ সবলা প্রকৃতি আসলে আপনারা জানেন যে কতটা সুন্দর লাগে। ঠিক তেমনই আমি আমার গ্রামে এই ধান খেতে এসে আমি খুবই অবাক হয়ে গেছি। অনেক সুন্দর একটা জায়গা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ধানের জমিটি, চারিদিকে দেখেন শুধু ধান আর ধান। পুরো মাঠটায় জুড়েই যেখানে দেখাচ্ছে আমি সেখানে ধান। আর আমাদের এই গ্রামের মাঠের পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আছে। এই যে এটা মেন রোড, মেন রোডের পাশেই এই ধান ক্ষেতটি। আর আমি আরও দেখিয়ে দিব আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে পুরো রাস্তা। আর রাস্তার পাশ দিয়ে এখানে আসলে একটা, যেটাকে বলা হয় গ্রামীণ ভাষায় পুল বলা হয়, যেটা দিয়ে পানি আসলে চলাচল করে এক সাইড থেকে আরেক সাইডে। এই যে আর এখানেও দেখুন এই ধানগুলো আসলে এই যে আল দেখতে পাচ্ছেন জমির, এই আল দিয়ে মূলত আমার ওখানে প্রায় 3 বিঘা ধানের জমি আছে। ওটা একসঙ্গে আছে অ্যাডজাস্ট করা, সেটা এই রাস্তা দিয়েই মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত জমির আল, যেটা আসলে চলাচলের পথ, যে জায়গায় দিয়ে আমরা চলাচল করি জমিগুলোতে। আর এই মাঠের মধ্যে দিয়ে আসলে মূলত এই যে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের যে খাম্বাগুলো আছে, এগুলো মূলত এসেছে এই বিদ্যুৎ লাইনটা ইন্ডিয়া থেকে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে মূলত ব্যবহার করার জন্য বিদ্যুৎটা এসেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই গ্রামে ছোট্ট একটা ধান ক্ষেতের একটা ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।